জননেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে নাঙ্গলকোটে যখন নমিনেশন দেওয়া হয়েছে বিএনপির, আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমি ধন্যবাদ জানাই বিএনপি স্থায়ী কমিটির সদস্যদেরকে, আমি ধন্যবাদ জানাই কুমিল্লা জেলা নেতৃবৃন্দদেরকে, যাদের সঠিক সিদ্ধান্তে নাঙ্গলকোটে একজন সৎযোগ্য ব্যক্তিকে বিএনপির মনোনীত করেছেন। তো সেখানে আপনারা দেখেন আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে আজও কোনো ষড়যন্ত্র থেমে নেই। ওনাকে কেন নমিনেশন দিয়েছে, আমাদের যে বিপক্ষের দলগুলো আছে, গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো প্রতিনিয়ত এখন অনলাইনে এবং তারা প্রতিনিয়ত এখন অনলাইনে গুজব ছড়াচ্ছেন যেন আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নমিনেশনটাকে এই বানচাল করতে পারে। তো ওরা ভাবছে 2008 সালে যেভাবে নমিনেশন বানচাল করছে, সেখানে সকালে একজন বিকেলে আরেকজন, এবার 2025 সালেও তারা ভাবতেছে যে নমিনেশনের বেলা এটাই হবে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ এটা বিএনপি 2025-এ আসে এই কার্যক্রম অবশ্যই করবে না। কারণ এই কারণে করবে না, বিএনপি এই 17 বছরের যে তাদের ত্যাগ তিতিজ্ঞা এবং যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাই এগুলো করার কোনো সুযোগ নেই। আর যারা এখন আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে বিতর্কিত করতে চাচ্ছেন বা 3-4টি মহল সেখানে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে প্রতিনিয়ত এখন অনলাইনে তারা সোচ্চার হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি জনাব তারেক রহমান সাহেব আমাদের যারা হেভিওয়েট প্রার্থী নমিনেশনের জন্য প্রার্থী তাদেরকে ডেকে নিয়েছে, নিয়ে তাদেরকে কমিটমেন্ট দিয়েছে তারা যেন দল যাকে নমিনেশন দেয় তাদের পক্ষে কাজ করতে হবে, আর যাদেরকে দিবে না তারা দলের পক্ষে কাজ করবে। সেই কমিটমেন্ট দিয়ে তারা এখন বেরিয়ে আসি, তারা বলেছে সাংবাদিক সম্মেলন করে যে আমরা একই মায়ের দুটি সন্তান, দুজনকে কি দেওয়া সম্ভব নেই। তো সেখানে এখন আবার তারা পুনরায় ওই যে আমাদের মহাসচিব সাহেব একটি কথা বলেছেন যে এটা চূড়ান্ত নয়, এটার ফলে হয়তো আরও পরিবর্তন আসতে পারে। তো এটা অবশ্যই বাস্তব কথা, মহাসচিব সাহেব যেটি বলেছেন সেখানে আপনার পরিবর্তন আসতে পারে। যারা দলের নমিনেশন পেয়ে দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে অবশ্যই সেটা পাল্টাবে। তা এখন মনে করেন আমাদের ওই একটি কথা আছে, ছাগলের দুটি দুধ খেয়ে আর একটি উলে লেওন আছে, আমাদের নাঙ্গলকোট হয়ে গেছে এখন এই অবস্থা। তো যিনি কমিটমেন্ট দিয়ে আসছেন যে যাকে নমিনেশন দিবে দানের শীর্ষের পক্ষে কাজ করবে, আজকে তিনি উল্টে গেছে। তো ওনার নেতাকর্মীদেরকে আমরা দেখছি গতকালকে যে একটি তার অডিও ভাইরাল হয়েছে। তো ওনার নেতাকর্মীদের স্বাভাবিক ক্ষিপ্ত হবে, প্রতিবাদ জানাবে। তো জানানোরও কতগুলো সিস্টেম আছে, তিনি তো সেখানে কমিটমেন্ট দিয়ে আসছে তার তিনি দানের শীর্ষের পক্ষেই কাজ করবেন যাকেই নমিনেশন দেয় দল। তো আজকে তিনি তার কমিটমেন্টটা রাখতে পারেনি। তো আমরা বলবো আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে ষড়যন্ত্র আপনারা করতেছেন 2008 সাল থেকে শুরু করে এখন 2025 সাল পর্যন্ত, কোনো লাভ হয়নি। আল্লাহ যাকে সম্মান দেয়, যাকে পুরস্কৃত করে, তাকে কেউ টেনে নামাতে পারে না, বন্দা কখনো নামাতে পারে না, সেটা আপনারা ভুলে গেছেন। তাই আমি বলবো সুস্থতার রাজনীতিগণ, সুস্থতার রাজনীতিতে আসেন, জনগণের সমর্থন পাবেন, জনগণ আপনাদেরকে ভালোবাসবে। আর যদি স্রোতের বিপরীতে আপনারা এখন যেগুলো করতেছেন এতে আপনারা ঘৃণিত ছাড়া কিছু হইতেছেন না। তাই আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। নাঙ্গলকোটের মাটি গফুর ভূঁইয়ার ঘাঁটি, এবং নাঙ্গলকোটের যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা আছেন, বিএনপি নীতি নির্ধারকরা আছেন, তারা ভালো করে জানেন নাঙ্গলকোটে কাকে দিলে কি হবে, তারা সেটাই করেছে। তাই গফুর ভূঁইয়ার নামে অপপ্রচার করে কোনো লাভ হবে না। সুস্থতা রাজনীতিতে আসুন, জনগণ সমর্থন পাবেন, না হলে আপনারা ঘৃণিত হিসেবে পরিচিত পাবেন।